কি গো দরজায় দেখতে থাকবে না, যাবেও চলো। আরে যাবো তো, তাড়াতাড়ি আসো। তুমি দেখো দুটোর কি অবস্থা বলো করে। কার ভালো লাগে তুমি বলো? এদিকটা কামড়েছে। বর্ষাকালে জুতোগুলো পরে কত আরাম, কাদা ফাদা, এখন বৃষ্টি বৃষ্টি মানে ওয়েদার, এটা করে বেরোবো আমি, এটা কি করলো? বর্ষাকালে তুমি যাবে বলো? কেমন লাগে তুমি বলো? অত্যাচারে ভালো লাগে কিছু? চলো জুতোটা কিনতে হবে এখনই কিন্তু, ঠিক আছে? আচ্ছা বেশ বেশ, আসো আসো। হ্যাঁ চলো। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আর ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালোই আছো। নতুন ঘর করার পরে সবে মাত্র 1 মাস হলো, হাতের অবস্থা খুবই খারাপ। ভাবলাম তরকারি জিনিস ছাড়া কিছু কিনবো না। এই বর্ষাকালে জুতোটা পরে এতটাই কমফর্ট ছিল, আমি সব জায়গায় পরে যেতে পারতাম, তো খুবই পরেছি, তবুও এখনও মাছ ছাড়তে পারছি না। তোমরা যে প্রথমে জুতোটা দেখলে ওইটা একটু বাইরে রেখে দিয়েছিলাম, ভুলবশত কুকুরে সেটাকে নিয়ে আচ্ছা করে কামড়ে ছিঁড়ে দিয়েছে। মনটা আমার অনেকটাই খারাপ হয়েছিল সেই কারণে। তারপর চলে গেলাম জুতোর দোকানে গিয়ে তো পুরো ফেসে গেছি। নিতে গেলাম একটা পরার জুতো, নিয়ে ফেলাম 4-5 খানা জুতো। তো জুতোগুলো এত পছন্দ হচ্ছিলো, যেটা পরছিলাম সেটাই মনে হচ্ছিলো আমার জন্য লাগবে। তো সব জুতো হাত দিয়ে দেখছিলাম, ছোটো বাচ্চাদের থেকে বড়দের বা ছেলেদের সব রকম জুতো এখানে ছিল। জুতোর আমি কোনটা ছেড়ে কোনটা নেব, বরের জন্য প্লাস ছেলের জন্য নিয়ে নিলাম 2-4 জোড়া জুতো। তারপরে সব মিলে একসঙ্গে বিল করে বেরিয়ে আসার সময় হয়ে গেল এক ঘটনা। দোকানে কেনাকাটা শেষে বিল করে বেরিয়ে আসার সময় আমাদের দোকানদার ডাক দিয়ে বলছে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। আমরা তো শুনে অবাক, কারণ এখন গিফট পেলে কে না খুশি হয়। গিফটটা পেয়ে তো আমার অনেক খুশি লাগলো। তোমরাও জানিও ভিডিওটা কেমন লাগলো। আজ তবে আসি, টাটা।